বিদিশা যেটা পরে আসছে সেটাই আমাদের পছন্দ হয়ে যাচ্ছে। বিদিশাও কনফিউজ, আমরাও কনফিউজ, মা আর ভাইও কনফিউজ। বাংলা ব্লগ চ্যানেল। আজকের দিনটা তো খুব মজায় কাটবে, থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। সো উইদাউট ফার্দার এডু চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। এরকম তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। এই ফেসটা যে কত সুন্দর ফেস সবার লাইফে, তোমাদেরকে কি বলবো। আমার এখনো মনে আছে যখন আমরা বিয়ের কেনাকাটি করা শুরু করেছিলাম, শাড়ি দেখতে যাওয়া, লেহেঙ্গা দেখতে যাওয়া, সেই দিনগুলো এখনো মনে পড়ে। আর আমার কাছে তো ব্লগে সব কিছু আছেই, তো মাঝে মাঝে সেটাও দেখে নিই। অ্যান্ড আই এম শিওর ভাই আর বিদিশাও এই ফেসটাকে যখন পরে ওদের জীবনে গিয়ে মনে করবে, খুব আনন্দ পাবে। তা আজকে তো খুব মজা হবে, কেনাকাটি হবে, খাওয়া দাওয়া হবে, ঘোরা হবে, আড্ডা দেওয়া হবে। তো আমি আজকে খুব এক্সাইটেড আছি। এই দেখো এখানে আর দুজন মিলে কি করছিস তোরা না? মাসাজ। আমার একটুখানি বিপস রিলেটেড কিছু কাজ আছে, যেটা আমি তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করবো, নাহলে ভাই এসে আমাকে বকা লাগাবে, দিদি ভাই তুই রেডি হসনি এরকম ভাবে বলবে। বাট আমার এই মিটিংটা নিতেই হবে, প্লাস কিছু ডকুমেন্ট রিলেটেডও কাজ আছে, সেটা করতেই হবে। তো দেরি না করে তাড়াতাড়ি আমি এটা করা স্টার্ট করছি। I watch you as you drive. Do you know I'm looking? And I can't help but smile. Do you know how much I love you? You put my favorite song on. এই দেখো অমিত এখানে কি করছে, বলছে রিয়াঙ্কা তুই আজকে বাড়ি থাকবি না, তাই জন্য আমি একটা স্পেশাল জিনিস করবো। কি স্পেশাল জিনিস করবি? মাটন রেঁধেছি আজকে। একা একা খাবি? একা প্রত্যেক তো খাস না। ও তাই জন্য যে আমি আজকে থাকবো না, তাই জন্য একা একা খাবি? দুবেলা আরামসে মাটন দিয়ে ভাত দিয়ে খাবো, আর ঘুমাবো বেশি ছেড়ে আসি। দুবেলা আমার মনে হচ্ছে না, আমার হচ্ছে কালকেও থেকে যাবে। অনেকটাই করেছিস তুই। না অল্প এনেছি। অল্প এনেছিস? যা গরম পড়েছে এই জন্য এসি চালিয়ে খেতে হবে। ও বাবা ম্যাঙ্গো মানু তুমি চলো, তুমি মাটন খাও না। হ্যাঁ চলো বাবা। আমি এখন গিয়ে ফ্রেশ হয়ে নিয়ে রেডি হয়ে তারপরে ব্লগ করছি। আমাদের এখানে আজকে কি সুন্দর জবা ফুল ফুটেছে, দেখো এত বড় জবা ফুল। আরো দুটো জবা ফুল ফুটেছে এখানে আছে, এই দেখো এই পিঙ্ক কালারের গাছটাতে ফুল ফোটে। Just loving this moment. Can we stay here forever? I'm loving this moment. Can we stay here together? পারফিউম লাগিয়ে নিচ্ছি। বাই দ্য ওয়ে তোমরা যদি এখনো বিপসের পারফিউম না নিয়ে থাকো, তাহলে কিসের ওয়েট করছো? তোমরাই বলেছিলে রিয়াঙ্কা মিনি জানো মিনি জানো মিনি জানো, তো মিনিজও এসে গেছে, দেখতেই পাচ্ছ। আর মিনিসগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে ফর অনলি ₹299 প্লাস ফ্রি শিপিং। হ্যাঁ ঠিক শুনেছো, আমরা ফ্রি শিপিং প্যান ইন্ডিয়া দিচ্ছি। তো তোমরা ডেফিনেটলি গিয়ে পারচেস করতে পারো 299-এ। যদি দুটো কেনো তাহলে ₹50 অফ পেয়ে যাবে প্রাইসের উপরে, আর যদি তিনটের ডিসকাভারি সেট কেনো তাহলে ₹100 অফ পেয়ে যাবে। অলরেডি তোমরা ফিডব্যাক দেখে নিয়েছো, স্টোরিজ দেখে নিয়েছো, রিভিউ দেখে নিয়েছো, প্রত্যেক দিন ভিডিওর নিচে কমেন্টস আসছে, সেইগুলো তোমরা দেখে নিয়েছো। তো এবার ওয়েট করলে কিন্তু চলবে না, তাড়াতাড়ি করে গিয়ে বিপস মিনিস নিয়ে নাও। আর যদি মনে হয় ফুল সাইজ বটল নেবে তাহলে ফুল সাইজ বটল নিয়ে নাও, বাট নিয়ে নিও। আমি রেডি হয়ে নিয়েছি, অমিতকে বললাম চল আমাকে নিচে গিয়ে একটুখানি ছেড়ে দিয়ে। কেন? কারণ ওকে গিয়ে একটা দুটো ফটো তোলাবো, বা যদি পসিবল হয় একটা ছোটো ভিডিও তুলে নেবো। কিসের ভিডিও? আউটফিট অফ দ্য ডের ভিডিও। এটি যদি তুলে দেয় তাহলে ভালো হয়, আমি একটুখানি ইনস্টাগ্রামে পোস্ট করতে পারি। সেই জন্য একটুখানি ভালো করে বলে ঠলে ওকে নিয়ে যাচ্ছি, বুঝছিস? তাহলে একটু ইনস্টাগ্রামে পোস্ট করতে পারবো, বুঝছিস? মানে আমাকে পাপেট নিয়ে যাচ্ছি। পাপেট? এটা ভিডিওগ্রাফার নিয়ে যাচ্ছি, পাপেট কেন হবে? চলে এসছে। এত দেরি কেন? আজকে আমি তোমাদেরকে এবার শোনাবো। এটা দেরি কেন বলো? কই গেল ভাই? দাঁড়িয়ে আছি। কখন এসে দাঁড়িয়েছো? আমি এখানে বেশি ভেতরে এসে বসে আছি। কি ঠাকুরের জন্য নিয়ে যাও? এই দেখ শুকিয়ে যাচ্ছে, সকালবেলায় উঠে তোলা না। ঠিক আছে মা। শুরু হচ্ছে আমাদের বিয়ের কেনাকাটি, মানে গয়নার কেনাকাটি তো শুরু হয়ে গেছিলো, যেরকম তোমাদের আগে বললাম। আজকে বিয়ের কেনাকাটি। ভাই নাকি মাথা গরম। টাটা টাটা। টাটা। কি করে বললাম বলতো মাথা গরম? অমিত বলছে মুখ দেখে মনে হচ্ছে মাথা খুব গরম হয়ে গেছে। আমার মনে হচ্ছে রাস্তায় লেট হয়ে গেছে। না না কি জ্যাম ছিল আজকে রাস্তায়। টাটা। তাই না? কখন তুমি বেরিয়েছো? অনেকক্ষণ। I watch you as you sleep. You don't know I'm looking
With you, everything's complete. Do you know how much I love you? I put your favorite song on. দেখে না এদের কথা, এদের এত লাইফে দুঃখটা কিসের বিদিশা বলো দেখি, দুঃখটা কি? বিয়ের জন্য জানুয়ারির কোনো কাজই নেই। তো নিজের বিয়ের দিনকে তুমি যাবে কাজ করতে, তুমি আর ভাই বলছে আমার কি দুঃখ, 4টে কাজ সারতে হয়েছে আমার। কি করবি বিয়ের দিন, কাজে যাবি? তাহলে যা। শুনছিস কে বলেছে আমি কাজ নিয়ে নি? আমি নিয়ে নিয়েছি। বলছে বিয়ের দিন নাকি কাজ নিজে, শুনছো? মিথ্যে কথা বলছে, এই কাজগুলো ছাড়তে হচ্ছে তাই জন্য ওর নাকি দুঃখ হচ্ছে। ওর আর বিদিশার এখন, আমি আজকে সকালে বলেছি আমাদের অগস্টের মধ্যে সব শপিং শেষ করতে হবে, তারপর ওরা টাইম পাবে না, ওরা আর টাইম পাবে না। একটা কথা বললো যে আমাদের যে একটাই অপশন আছে, গরমে বিয়ে করি। তাহলে কি তোর কষ্ট কম পাবি? তোমরা তো সবাই জানো ভাই আর বিদিশা কি মানে কাজ করে। ভাই ইভেন্ট ম্যানেজমেন্টের আছে, ওর কোম্পানি আছে, আর বিদিশা হচ্ছে মেকআপ আর্টিস্ট। তো যখন ওদের এনগেজমেন্ট হচ্ছিল সেই দিন আমাকে বলছে কি এনগেজমেন্টের দিন দিদি ভাই একটা কাজ আসছে, ওরা নিলে ভালো হতো। আর বিদিশা কি করেছে শোনো, ঠিক এনগেজমেন্টের আগের দিন আমরা সবাই গেছিলাম সোনা বাংলা, আমরা পৌঁছে গেছি। আর বিদিশা বলছে কি একটা লাস্ট কাজ আছে দিদি ভাই, আমি করেই আসবো। ও ওখানে গেছে, আর আস্তে আস্তে কটা এসছে, 11টা না 12টার সময় ও ভেন্যুতে পৌঁছেছে। আমরা যে কি হলো, বিদিশা বলছে কাজ করতে করতে একটু লেট হয়ে গেছে, ছাড়বো না। ওই জন্য তুমি আগের দিন এবার কিন্তু নেবে না, আগের দিন বলে রাখছি। বিয়ের সময় বিয়ের সময় যদি এরকম হয় ব্যস্ত হয়ে গেলে তাহলে ভাই মনে রাখিস। চেষ্টা করছি। চেষ্টা। পৌঁছে গেছি আমরা বড় বাজারে, এসে দেখছি বেশ ভালোই আজকে ভিড় আছে। আজকে সব জায়গায় ভিড় পাচ্ছি, কেন কে জানে। ভাই আমাকে আর মাকে বকা দেয়, সাবধানে চল সাবধানে চল। আমরা যেখানে আসি হ্যাঁ আমাদের তো অভ্যাস আছে, আমাদের কোনো প্রবলেমই নেই। আমরা এখানে ধাক্কা খেয়ে একে ওকে আমরা অভ্যস্ত। আমরা আজকে জগদম্বা বুটিকে যাব, এই দেখো এখানে এসে গেছি আমরা। আর বিদিশা এখানে মিনি ব্লগ বানাচ্ছে। কেমন চলছে বিদিশা মিনি ব্লগ? করছি মাঝে মাঝে ভুলে যায় ও। ভাই বলছে এখন আমাদের সবার গায়ে অব্র লেগে যাবে। অব্রে হয়ে যায়। ভালো লাগে আমাদের। সকালে আর রাতে কোনো শ্যাম্পু করি তখন চিকচিক করে। কারণ জিজ্ঞেস করছে বিদিশা কি आगे এসেছে, যে না এই ফার্স্ট टाइम। क्यों तुम आगे? वो वीडियो पे इतना बार देखे हो ना, इसलिए लग रहा है कि आए होगे, फर्स्ट टाइम ही आए हैं वो। চলো বসো। এই দেখো আসতে হয়নি, ভাইয়ের ফালতুই আর কি শুরু হয়ে গেছে। হাসতে হাসতে আমরা অজ্ঞান হয়ে যাচ্ছি। হয়েছে বস, এবার দেখা শুরু করি। আনন্দ এসছে এখানে, এসে বলছে কিরকম কালেকশন দেখবে তোমরা, এই যে जो सबसे सुंदर हो वही दिखाना, ठीक है? बहुत सुना है देखा है, हाँ तो वो जो उसको सबसे सुंदर लगे वैसा वाला। বিদিশা বলে দাও কি কি চাই তোমার। বের করুক না আগে। তো আমি বিদিশাকে জিজ্ঞেস করছি বিদিশা তুমি কিরাম দেখবে, বলছে আমি তোমার সব ভিডিও থেকে ফটো তুলে এনেছি শপিং সেন্টার থেকে। হ্যাঁ সব আমার তোলা আছে, এবার দেখা স্টার্ট করবো। বিদিশা সব সেভ করে রেখেছে, ভাইয়ের কাছে রাখা আছে, সেগুলো দেখিয়েছে। वो ब्लू कलर का उसको देखना ही है। हाँ বেঁচে গেছে বিদিশা, অ্যাভেলেবেল আছে বলছে ওটা। और ये सब में क्या हम लोग फिनिशिंग पॉलिश হ্যাঁ এই ব্লুটাই আমি একবার পরেছিলাম একটা শুটে। এটা উপর থেকে ব্লেজার মতন আছে, একবার স্কার্টটা শুধু দেখাও। এই স্কার্টটা সবচেয়ে সুন্দর, কারণ আমার তো ভি শেপটা আছে না, ওটাই খুব সুন্দর লাগছে দেখতে। हल्का से मरमेड टाइप का लुक दिया हाँ वो ट्रायल करके देखना पड़ेगा। और भी दिखाओ। ये क्रॉप टॉप में है? अच्छा और इसका अच्छा अच्छा और नीचे अच्छा এরম ভাবে দিয়ে শাড়ি স্টাইল লাগবে না। হ্যাঁ এটা খুব ভালো লাগছে, ইউনিক লাগছে দেখতে এটা। ভাই শুরু হয়ে যাবে এক্ষুনি বলা। ভাই কি বলবি এক্ষুনি? বলবো? বললাম না। আচ্ছা हाँ यही पे और थोड़ा कॉर्ड सेट में भी दिखाओ ना। আমরা এখন কালেকশন দেখা স্টার্ট করছি। আর বিদিশাকে বলে দিয়েছি, বিদিশা তুমি কিন্তু ভাইকে কিছু জিজ্ঞেস করবে না, ভাইকে তুমি জিজ্ঞেস করবে না কিন্তু কিছু। মা বলছে- পাঞ্জাবি মানে মা মা বলছে শেরওয়ানি এরকম থেকে করে মা পাঞ্জাবি পাঞ্জাবি বলছে। এইটা দেখে নাও, এটা আমাদের এত পছন্দ হয়েছে, এটাই আমরা দেখছিলাম। এটার কি বলেছে পাঞ্জাবি পরতে? হ্যাঁ বলছি এই কালার আগে পাঞ্জাবি পেয়ে। এইটা খুব সুন্দর লাগছে, সে হাম দিল দে চুকে সনমের ওই যে সে কালারটা পরেছিল ওরকম লাগছে। ये फिश कट में है ना? फिश कट में ये बहुत सुंदर है। When I dance around, I can't help but feeling I'm just loving this moment. Can we stay here forever? I'm loving this moment. Can we stay here together? বেসিক্যালি আমরা না সঙ্গীত সেরেমনির জন্য দেখছি। সঙ্গীত সেরেমনি এরকম ক্রপ টপের সাথে লেহেঙ্গা এরকম, এটা খুব সুন্দর লাগছে। এই পার্লসের ডিটেলিংটা আমার খুব ভালো লাগলো গো। এইটা দেখো, এটা ভেলভেট টাচের উপরে, এটা ফিশ কাটের মতনই আছে না? এটা ফিশ কাটের মতনই আছে। আর এইগুলো সবাই হ্যান্ড ওয়ার্কের কাজ আছে এরকম। একটু ইউনিক কালার দেখাও, যেটা দেখে একদম হয় না যে বিদিশার মুখে একদম হাসি এসে যাবে। অলরেডি একটা দেখে হাসি এসে গেছে। এইগুলো আমার খুব ভালো লাগে, এই কর্সেট প্যাটার্নটা খুব ভালো লাগছে। এগুলো পরলে না খুব সুন্দর লাগে। কোনটা পছন্দ হচ্ছে বিদিশা? সবই তো ভালো। সবই ভালো। একটু গাউন্স দেখো না গো ভালোর মধ্যে। I watch you as you drive.
Do you know I'm looking? এইটা দেখো একটা কালেকশন নিয়ে আসলো, বললো এটা নাকি ওদের নতুন কালেকশন। দিস ইজ সো প্রিটি। এই জিনিসটা দেখছো, একটা ফেমাস ডিজাইনার এরকম আছে না, এই জিনিসটা খুব ভালো লাগলো। এটা এটা লেহেঙ্গাটা দেখাবে, এটা লেহেঙ্গাটা দেখাবে, এটা আমার খুব পছন্দ হচ্ছে। বিদিশাকে এরকম পরলে খুব ভালো লাগবে সঙ্গীতে। ও এরকম মানে সিম্পলের মধ্যে নিচটা সিম্পলের মধ্যে, এটা সুন্দর লাগলো। এলে কি বলতো, দিশা যখন না পড়বে না বুঝতে পারবে না। লাস্টের ডিজাইনটা খুব ভালো লাগলো, এই যে এই জিনিসটা আছে না খুব সুন্দর লাগছে। এখানে না বলিউড প্যাটার্ন ওয়াইজ তোমরা পেয়ে যাবে। তো মেনলি আমাদের এরকম বলিউড প্যাটার্ন ওয়াইজই চাই, যে একটুখানি হাটকে হবে, একটুখানি কর্সেট স্টাইল হবে, একটু ডিফারেন্ট কালার হবে, এরকমই আমরা দেখছি। কালারটাও ভালো। এর থেকে লাইট কেন নেবে বিয়েতে? এই পিসটা দেখে দিদি ভাই রিয়াকশনটা দেখো। দিদি ভাই আওয়াজটা দিবি? এটা আমার দারুণ লেগেছে বিদিশার জন্য। হ্যাঁ, বিদিশাও চমকে গেছে। আমার লেগেছে, আমার এই প্যাটার্নটা খুব ভালো লাগছে না? এই প্যাটার্নটা খুব ভালো। এই নতুন কালেকশন তোমাদের? ব্লাউজ পিসটা ये बहुत अच्छा लग रहा है। সোনা দিয়ে মোড়া। হ্যাঁ সত্যি, যদি গোল্ডেন থিমে ভাবো তাহলে এটা সত্যি ভালো লাগবে। সত্যি খুব সুন্দর বিদিশাকে লাগছে। যা পড়বে সব সুন্দর লাগবে। তাই এরম ব্যাপার? হ্যাঁ। কি বলছো মা? বলি না যে গাউন বা লেহেঙ্গা যেগুলো একটু হালকা, এইগুলো একদম হালকা লাইট ওয়েটের উপরে। এটাও স্লিপ, এইগুলো সব পার্ল ডিটেইলিং এর জন্য এত ভালো। এটা ব্লাউজটা দেখিও না গো। এইটা হচ্ছিল ব্লাউজ, ভালো লাগছে, এটাও ভালো লাগছে। এখানে বেসিক্যালি কি বলতো, সঙ্গীতের জন্য এখানে পারফেক্ট। কেন এবার তুই বললে কোনো দোষ হয় না, বল কি বললো বিদিশা? সত্যি বলো। ওয়াও, এই যে ওয়াও বলেছি, ওয়াও। ওয়াও বলেছে, দেখিয়ে দিচ্ছি তোমাদের ওয়াও কোনটা বলে দেখে বললো। এইটা খুব সুন্দর লাগছিল, এই প্যাটার্নটা খুব সুন্দর লাগছে। ভাই বলছে ওয়াও, মা এটা কিন্তু সত্যি ভালো লাগছে বলো। শাড়ি, এটা হচ্ছিল শাড়ি প্যাটার্নে। মানে লেহেঙ্গা কাম শাড়ি স্টাইল যেটা হয় সেটা এসে আছে। এগুলো দেখবে এখন জাহ্নবী কাপুর খুব পড়ছে না, ওই যে ভি নিচে এরকম কাট মতন ওরকম টাইপের। দেখে নাও, মা বলছে আমার শাড়ি এসে গেছে। মা যে শাড়িটা পরেছিল এনগেজমেন্টে সেটাতে, মানে সেটারই লেহেঙ্গা। হ্যাঁ মা ভালো লাগছে। इसका ब्लाउज भी पूरा डिजाइनर है। হ্যাঁ ব্লাউজ দেখাও না। তাহলে কি এটা তুমি আরেকবার পরবে নাকি? মা তো পরেই নিয়েছে এটা। আচ্ছা ফুল স্লিভ আছে, এটা খুব সুন্দর। এটা ওড়না, কারণ দুপাট্টা भी दिखाओ। মা এই শাড়িটাই পরেছিল, এটা ইয়েলো স্টোন আছে, মা পিঙ্ক স্টোনে পরেছিল। হ্যাঁ সেটারই লেহেঙ্গাও আছে। মা যেটা পিকলির ইয়েতে পরেছিল এনগেজমেন্টে, সবাই জিজ্ঞেস করে কোথা থেকে নিয়েছে, কোথা থেকে নিয়েছে, এখান থেকে নিয়েছে। ফটোও দিয়ে দেবো স্ক্রিনে। এটাও সুন্দর লাগছে, কিন্তু এটা তো আর নেওয়া যাবে না, এটা তো অলরেডি পরা হয়ে গেছে তাই না? তাহলে মা শাড়িটাই কেটে আবার লেহেঙ্গা বানিয়ে নেবো। হ্যাঁ আসো, কি আছে, তুমি তো পরে নিয়েছো তো, কি হয়েছে তা? এখন আমাদের টি ব্রেক চলছে। ভাই বলছে চাটা কি ভালো, বড় বাজারের লস্যিও খুব ভালো, একবার লস্যি ট্রাই করে দেখো, সত্যি খুব ভালো। ভালো, সত্যি ভালো, আমি শুনেছি, আমি তো চা খাই না যেরকম একটা। তো বিদিশা বলছে দিদি ভাই আমি আর দেখবো না, আমি খুব কনফিউজ ফিল করছি, তো আমি এখন ট্রায়ালে যাই, যেগুলো আমরা চুজ করেছি সেগুলো ট্রায়াল দিইনি, তারপরে ও একটুখানি শাড়ি দেখবে, তাই না, রেডি টু ওয়্যার শাড়িও দেখবে, বা সেটা পরে দেখবে, আগে এইগুলো ট্রায়াল দিয়ে আসুক। চলো আমরা ওয়েট করে বসে আছি, আমরা তিনজন এখানে বসে রেডি বিদিশাকে দেখার জন্য। বলছো মা? আমি যে কোনটা ছেড়ে কোনটা নেবে ঠিক বুঝতে পারছি না। পুরো বলছে অপসরা সুন্দরী, আর আমাদের নজরে বিদিশা সব থেকে সুন্দর, আমাদের তো খুব সুন্দর লাগছে ওকে এটাতে, দারুণ লাগছে। ভাই এখানে আমরা শুয়ে পড়েছে দেখে। এটা না অ্যাকচুয়ালি ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না, রিয়েল লাইফে যতটা সুন্দর না সেটা ক্যামেরাতে না তোমার অতটা বোঝা যাচ্ছে না। I'm loving this moment. Can we stay here together? If I could. বিদিশার যেটা পরে আসতে সেটাই আমাদের পছন্দ হয়ে যাচ্ছে। বিদিশাও কনফিউজ, আমরাও কনফিউজ, মা আর ভাইও কনফিউজ। এটাও ভালো, এটা তো সুন্দর লাগছে মাম। হ্যাঁ এটা একটু ডিফারেন্ট, ইলেকট্রিক ব্লুটাও না এখন খুব উঠেছে, এটাও ভালো লাগছে। বাট একটা জিনিস যেটা দেখতে হবে সেটা হচ্ছে এরকম টাইপের আউটফিট নিতে হবে যেটা মানে হালকা হবে, কারণ নাচবে তো সঙ্গীতের দিন, খুব হেভি হয়ে গেলে নাচতে পারবে না। এইবার ও ডিসাইড করুক কি নেবে না নেবে। ও ডিসাইড করছে না, এই শয়তানটা ডিসাইড করছে। না ঝগড়াটা পরে করো। বলছে ঝগড়াটা পরে করো। মা আবার দেখো কিরকম আধা বেন্ড হয়ে তুলছে বিদিশার ফটো। পুরো ক্যামেরাম্যান। হ্যাঁ আমি জানি তো, মার খুব ইচ্ছা ফটোগ্রাফি করার। দেখি কেমন ফটো তুলছো, সুন্দর সুন্দর ভাবে তুলে দিচ্ছে। মাই মঞ্চ বেশ তুলবে, ভাই না। এখন আমরা একটুখানি ক্রপ টপ স্টাইলে রেডি টু ওয়্যার শাড়ি দেখছি। पूरा ब्लाउज आएगा वर्क में एकदम फ्रंट पूरा बैक। अच्छा, और इसके बाद मतलब साड़ी है कि वो गाउन टाइप है, मतलब गाउन सॉरी क्रॉप। हमको खुद ही नहीं पता दीदी, देखो आप। ये देखो
আচ্ছা এর সাথে এরকম স্কার্ট দিয়ে তারপরে এই ড্রেপ টাইপের আছে তো भाभी डिजाइन है मुझे ग्रीन वाला भी दिखाओ ना ये ग्रीन क्या हाँ কারণ বিদিশা না একটুখানি মেহেন্দির জন্য দেখবে এটা সুন্দর লাগছে বিদিশা बहुत सुंदर ये बहुत सुंदर है इसका क्या प्राइस है प्राइस आपको ये 8.5 से 9.5 के आसपास पड़ेगा 8,500 থেকে 9.5 এগুলো কিন্তু মানে প্যাডেড আছে না আচ্ছা এটা কি পালাজো স্টাইলে আছে दोनों ड्रेपर लुक আছে আচ্ছা दोनों ड्रेपर আছে এগুলো সবই রেডি টু ওয়্যার শাড়ি বাট একটুখানি মডার্ন স্টাইলে আছে এই এটা কি সুন্দর এটা আমি পরেছিলাম একবার ये बहुत सुंदर है मैंने एक टाइम पे ट्राई किया था वो केप टाइप स्टाइल ना আচ্ছা এইগুলোর সাথে কেপও আছে এখন সবাই না এই কর্সে স্টাইলটাই বেশি মানে প্রেফার করছে এটা সুন্দর লাগছে না ওটা আঁচলের মতন হ্যাঁ এটা আঁচলের মতন আছে এটা সুন্দর আছে के पीस देखो गोल्डन में ये बहुत सुंदर है ये कलर अच्छा है पर हम लोगों को ये नहीं कलर चाहिए थोड़ा सा और डिफरेंट कलर चाहिए अच्छा না থা এটাই তোমার দেখাচ্ছিল না বিদিশা বিদিশা এটা ফটো মানে স্ক্রিনশট তুলে নিয়ে এসেছিল বলছিলাম আমি এরকম দেখবো এই কালারটা इसके साथ में ये पूरा এটা সুন্দর লাগছে কি মা এরকম ভুরু ভুরু নাচাচ্ছ কেন এটা ভালো লাগছে এটা সুন্দর লাগছে स्काई ब्लू एक है ना ऐसा ब्लू थोड़ा डिफरेंट है डिफरेंट डिजाइन अच्छा हाँ वो दिखाओ ना वो मेहंदी के लिए वो दिखाओ ये এটা মেহেন্দি কালারই আছে একটু কাছে দাও এক সেকেন্ড আচ্ছা এটাও কর্সে স্টাইলই আছে कैप भी दिया हुआ है साथ में अच्छा ऊपर केप है हाँ अच्छा এটা সুন্দর লাগছে বিদিশা ये आएगा ड्रेप इसका দারুণ সুন্দর। এটা ভালো লাগছে इसका क्या प्राइस होगा ये आपको ही 8595 10 के 8 থেকে 9000 अच्छा Love in this moment. Can we stay here forever? আমাদের বাড়িতে তো একটা দুটো বিয়ে না তিনটে বিয়ে এটা একটু দেখো না হ্যাঁ আমাদের পরপর আবার নতুন বউ তো আবার নতুন জামা প্যান্ট পরেও যেতে হবে ওই বিয়েটাও তো সুন্দর করে আমাদের সাজতে হবে তাই না এই স্টাইলটাও ভালো লাগছে একদম লাইট শাড়িগুলোও চুজ করা হয়ে গেছে শাড়ি কে চুজ করে দিয়েছে বিদিশা তোমাকে দেখে নাও আর বলছে এইটা 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 তুমি নিয়ে নাও এইটা তোমাকে দারুণ লাগবে এরকম ভাবে বলছে এগুলো দেখে 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 হ্যাঁ চুজ করা হয়ে গেছে যাও আবার ট্রায়ালে যাও বিদিশা এখন শাড়ি ট্রায়াল দিতে যাচ্ছে and একটা এত সুন্দর শাড়ি আসলে যেন বিদিশা এটা একবার তুমি দেখেই যাও আবার বিদিশা চুলটা বেঁধে নিয়েছে এইটা দেখো প্লিজ এটা আমার খুব সুন্দর লাগছে আমিও শাড়ি পরবো ভাবছি ভাইয়ের বিয়ের একটা অকেশনে তো এটা আমি ট্রায়াল দিতে পারি ভালো লাগবে মা হ্যাঁ বিদিশা দারুণ লাগছে এটা এটা তুমি ট্রাই করো আগে আগে তুমি যেটা চুজ করবে না সেইগুলো আমি বলছি যেটা তুমি নেবে না সেইগুলো আমি নেবো বাট এই ব্লাউজ প্যাটার্নটা তুমি পরেছো এমনি খুব সুন্দর হ্যাঁ হ্যাঁ পরেছি বাট আমার এই জিনিসটা খুব ভালো লাগছে এগুলো সত্যি খুব পরলে না খুব ভালো লাগে গো গায়ের সাথে লেগে থাকে এটাই হচ্ছে হ্যাঁ 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 এটাই সবথেকে ভালো জিনিস যে গায়ের সাথে লেগে থাকে এইগুলো কিরকম রেঞ্জের আছে ये आपको 20 से 22 के आसपास है 20,000 থেকে 22,000 বাট এগুলো খুব বডি হাগিং হয় মানে ভারী কিন্তু ওই হয় না ফুলে ফুলে থাকে না এটা খুব ভালো লাগছে এগুলো কালারও আছে না অনেক हाँ कलर एक और এটা আমার ভালো লাগছে আমার এই কালারটাই ভালো লাগছে ট্রায়াল দেবো নাকি মা দাও দেখছি দাঁড়াও এনার্জি থাকলে দিচ্ছি বিদিশা এখন শাড়ি সব ট্রায়াল দিতে গেছে মানে মানে চেঞ্জ করতে গেছে এসে আমাদেরকে দেখাবে মা কি বলছে বলো তো মা বলছে তুই তো প্রত্যেক সময় ক্রপ টপ লেহেঙ্গা পরিস এবার তুই একটা অকেশনে গাউন পরতে পারিস তো আমিও ভাবছি আমি তো কোনোদিনই কোনো অকেশনেই গাউন পরিনি পরেছিলাম কি আমি আমার নিজে বিয়েতেও পরিনি সবসময় লেহেঙ্গাই পরেছি তো ফর আ চেঞ্জ মানে ভাই আর বিদিশার সঙ্গীতে আমি ভাবছিলাম যে গাউন পরতে পারি এটা এগুলো একটু হেভি হয়ে যাবে এর থেকে একটু লাইট ওয়াইজ কিছু যদি হয় তো মেবি দেখি আগে ওরটা ফাইনাল হয়ে যাক তারপরে মেবি একটু গাউন ট্রাই করতে পারি ভাই গাউন পরলে কি ভালো লাগবে ভাই দাদা তুই শুয়েই পড়েছি ঘুমিয়ে পড় তুই একটা কাজ কর দারুণ লাগবে দারুণ দারুণ এখান থেকে দেখতে পাচ্ছি বিদিশাকে ফাটাফাটি দেখতে লাগছে কি বলছো মা বলছি কথা হবে না মেহেন্দি কিরম হবে এখন ওর পছন্দের ব্যাপার আছে বাট কিরম লাগছে সেটা বলো অপূর্ব লাগছে অপূর্ব সুন্দর লাগছে দেখে নাও বিদিশাকে কি সুন্দর লাগছে এই শাড়িটা পরে একটু হালকা অল্টারেশন বাকি আছে বাট কালারটা ওর উপরে খুব মানিয়েছে দারুণ লাগছে বিদিশা ভাই তাড়াতাড়ি করে ভিডিও তুলে রাখছি খুব সুন্দর লাগছে ওই কালারটা তোমার উপরে কি বলছো মা
বলছে দারুণ লাগছে দারুণ লাগছে। যেটা তারপর পড়বে সেটাই ভালো। হ্যাঁ যে কটা চুজ করছে সবকটাই সুন্দর। ওকে একটু ডিপ কালার পছন্দ, না ডিপ কালার পরে খুব ভালোও লাগছে ভাই, ওর মানে মানে এটা না, ফুটছে deep color। আরো ডিপ। না আমি বলছি যে কালারই পড়ছে ভালো লাগছে, ডিপ কালার ওর উপরে ভালোই লাগবে। এখন বাদ বাকিগুলো ট্রায়াল দিতে গেছে। এবার আমরা দেখছি বিদিশা আর একটা আউট। এইটা আমার মনে হচ্ছে বেস্ট। আমার আগে মনে হচ্ছিল গ্রিনটা বেস্ট, বাট এখন আমার মনে হচ্ছে এইটা বেস্ট। এটাও খুব সুন্দর, খুব সুন্দর, কি বলছো মা? খুব সুন্দর। ফাটাফাটি। দেখে নাও নেক্সট হচ্ছে এই আউটফিটটা আমার হচ্ছে এটা আরো সুন্দর লাগছে, বাট হ্যাঁ একটু অল্টারেশন এখনো কিন্তু করতে হবে, এটা ওর সাইজে না, একটু অল্টারেশন লাগবে। কিরম লাগছে মা? খুব সুন্দর লাগে। দারুণ ফাটাফাটি লাগছে। বাট এইগুলো কিন্তু মানে ডিফারেন্ট ডিফারেন্ট ইভেন্টের জন্য আমরা দেখছি, হালদি, সঙ্গীত, মেহেন্দি সব দেখছি আজকে আমরা। কি বলছো মা? বলছে 1 ঘন্টা অন্তর অন্তর তুমি পাল্টে পাল্টে একটা আউটফিট পরে তো বিদিশা। ঠিক আছে, এটা এই প্যাটার্নটার জন্য বেশি ভালো লাগছে, এই প্যাটার্নটার জন্য, এই প্যাটার্নটার জন্য খুব সুন্দর লাগছে দেখতে। এখন আমাদের মধ্যে ঝগড়া বেঁধেছে, ঠিক আছে, কোন আউটফিটটা বেশি ভালো হয়েছে। ভাই খুব জ্বালাচ্ছে আমাদের, ভাই অন্য চুজ করছে আর আমাদের চয়েসটা আলাদা। আমার আর বিদিশা সেম চয়েস, আর ভাইয়ের আলাদা চয়েস। আমি বিদিশার সাথে ওখানে গেছিলাম ট্রায়াল রুমে দেখতে যে কেমন কি হচ্ছে। এইবার বলো কোনটা পছন্দ? একটা এক এক রকম সুন্দর। এটাও সুন্দর লাগছে, তোমার যেটা ইচ্ছে তুমি নাও। কি হয়েছে মা? বিদিশা খুব আনন্দ পাচ্ছে। হ্যাঁ আজকে সব দেখছি। ও এসে গেছে, আসো দেখে নাও। এটা হচ্ছে ওর আউটফিট, ফিশ কাট। এটা হালকা ফিশ কাট, পুরোপুরি ফিশ কাট না, বাট এই গোল্ডেন স্টাইলটা বেশি ভালো লাগছে। ভাই বল কেমন? সুন্দর লাগছে। ও তো যেটা পড়ছে সেটাই সুন্দর লাগছে। কি বলছো মা? গায়ের রঙের সাথে মিশে যাবে। গায়ের রঙের সাথে মিশে গেছে। ভাই আবার এখানে ওকে ভিডিও তুলে দিচ্ছে, মিনি ব্লগ বানাচ্ছে বিদিশা। হ্যাঁ সবাই দেখবে इंस्टाग्राम में। और ये बहुत अच्छा है करण, ये नया पैटर्न जो है ना बहुत सुंदर लग रहा है उसके ऊपर। ये जो वर्क है, ये वर्क भी पूरा आपका हैंड वर्क है। pure हाँ हाँ handwork मैंने है। देखा पूरा हैंड वर्क है। এই জায়গাটা না তো বিদিশা বেশি ভালো লাগছে, এই যে এই প্যাটার্ন যেটা আছে এটা খুব ভালো লাগছে। তুমি একটু দূরে যাও না, দেখি দূরে যাবে দেখতে পাচ্ছি না কাছে। মা বুঝতে পারছো এখানে আমাদের চুজ করা হয়ে গেছে। এখন অল্টারেশনে কতক্ষণ টাইম লাগবে? आधा घंटा में আধা ঘন্টা, তো হাফ অ্যান আওয়ার লাগবে। এখন বিদিশা বলছে দিদি ভাই তুমি ট্রাই করো, তুমি ট্রাই করো। বলছে, আজকে আমার এনার্জি নেই, অন্য দিন আমি আসবো, ওর সাথেই আসবো, তারপর ও আমাকে চুজ করে দেবে। ঠিক আছে, আর এইদিকে ভাই ফোনে ব্যস্ত আছে। নেক্সট আমরা কারা কারা শপিং এ বেরাবো জানো? আমি, বিদিশা, বিদিশার মা মানে আন্টি, মা আর ভাই। নেক্সট আমাদের এই প্ল্যান আছে। আমরা একটুখানি আরও আমাদের কালেকশন দেখার আছে, তো আমরা এখন দেখছি যতক্ষণ না অল্টারেশনটা হয়ে আসছে। এইগুলো আমাদের ক্রপ টপই হবে। আচ্ছা अच्छा ना आज हम यहाँ पढ़ो पढ़ो विदिशा बोलते दीदी भाई पढ़ो पढ़ो पढ़ो। हाँ ये भी सुंदर है। इसके साथ क्या है, साड़ी है? अच्छा হ্যাঁ আসবো বিদিশা, আজকে তোমারটা দেখে হাঁপিয়ে গেছি আমরা। নেক্সট দিন এসে আবার দেখছি, নেক্সট দিনে তুমিই আসবে আবারটা চুজ করতে। এটাই সুন্দর, সিম্পলের মধ্যে খুব সুন্দর। একটা হোয়াইটের উপরে নিয়ে এসছে। এগুলো ব্লাউজ স্টিচ করতে হবে তো? আচ্ছা হ্যাঁ, হোয়াইট এমন একটা কালার না সবসময় সুন্দর লাগে দেখতে। এই ডিজাইনটাও খুব ভালো লাগছে, এই প্যাটার্নটা। আমাদের কাছে টাইম আছে, একটু দেখাও তাহলে আমরা মাথায় সেট করে নেবো যে নেক্সট আমরা কি নেব। এই দেখো মাকে জোর করে এখন বলছি লেহেঙ্গাও ট্রাই করে দেখো। মার যেন কবে থেকে ইচ্ছাটা সাদা লেহেঙ্গা পরবে। দেখ কি সুন্দর লাগছে ভাই। আর আমার মনে হয় মা এরকম নিয়ে মানে তারপর অল্টার করলে মার সাইজ ওয়াইজ ভালো হবে। ভাই আবার এখানে ফটো তুলে দেখছে, এটাও ভালো লাগছে মা। হ্যাঁ হ্যাঁ ভালো লাগছে, তুমি একবার পড়ো। হ্যাঁ তোমার ইচ্ছা যখন পড়ে নাও, ছেলের বিয়ে বলে কথা। ওইটা হলো মাটা অন্যরকম। এটা দারুণ সুন্দর লাগছে মা। একবার চান্স নিয়েই নাও। হ্যাঁ এত ওয়েট বাবা। পারবে পারবে। দেখো এরা ওয়েট করতে করতে এখানে ফটো দেখছে। কি দাঁড়াও ওমা, কি ঘুমিয়ে পড়বে এবার? ফাইনালি এখন চলে এসেছে অল্টারেশন থেকে। এখন বিদিশা যাবে ট্রায়াল দিতে, তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাবো। কে দুজনে ঝগড়া করছে? দুজনে ঝগড়া করছে, বাজে ভিডিও তুলে দিয়েছে। আমি ভালো ভিডিও তুলে দিই বিদিশা। কেউ তুলতে পারেনি। সত্যি তো তুলতে পারিনি, আমি ভালো ভিডিও তুলে দিই ওদের। আমার একটা ব্লগ করার ভিডিও তুই হ্যাঁ। ছেড়েছিস বা পোস্ট করেছিস? হ্যাঁ তো করবো না যা। ঠিক আছে, হ্যাঁ করবো তোর না। যা ফিডে, তোর ইনস্টাগ্রাম পেছনে যা, ফেসবুকের পেছনে তোর যা ছবি তোলা ভিডিও করা সব আমার তোলা। আমি তোকে গাইড করেছি তাই। ব্যাং গাইড করেছো তুমি, নিন্দা করিয়ে ছবি তুলিয়ে। হয়ে গেছে আমাদের এখান থেকে শপিং করা। বিদিশা হ্যাপি?
বেরি ঠিক আছে, আমাদের এখান থেকে কেনাকাটি করা, আমাদের মানে আউটফিটগুলো আগে হয়ে যাক, তারপর আমরা জুয়েলারি কিনতেও আসবো। আজকে আর টাইম নেই আমাদের কাছে। এবার দেখি আমার ভাই কি প্ল্যান করে, খাওয়া দাওয়া কি আজকে ও বাইরে খাবে নাকি ও স্কিপ করবে আজকে। হ্যাঁ, তো আজকে তোর পেটটা ভরা আছে বলে নাও খাওয়া হতে পারে, বাট আবার খাওয়া হতেও পারে, কোনো ঠিক থাকে না। ভাই যখন বেরো তখন তো ঠিক থাকে না। আজকে না সাডেনলি দেখছি খুব হাওয়া দিচ্ছে, আমার হচ্ছে এক্ষুনি ঝড় নামবে, বৃষ্টি বৃষ্টি হয়েছে। হ্যাঁ, আমার মনে হচ্ছে এই রে ব্যাস। মা এভরি টাইম এখানে সেটা পাপোশ না কিনলে আমার দিন কাটে না। হ্যাঁ, 100 একটা পাপোশ আছে বাড়িতে। হ্যাঁ, ভালো লাগছে, মা আছে বাড়িতে অনেক পাপোশ। আমরা এখন গুরুদুয়ারের সামনে এসে দাঁড়িয়ে আছি, সানির জন্য ওয়েট করছি। Just loving this moment. Can we stay here forever? I'm loving this moment. Can we stay here কি হয়েছে তোমার, কি হয়েছে, কেন, কিসে ভয়টা, কিসে বাবা যত দিন আসছে তত ভয় লাগছে। কিসে ভয়টা, কিসে? কতগুলো প্রোগ্রাম এত মেনটেন করতে পারবো? হ্যাঁ পারবে, কিচ্ছু হবে না, সবাই মিলে একসাথে করবো, হয়ে ওর যাবে। বিয়েটা কি হলো ঠিক বুঝতে পারিনি, ভাবছি কারো একটা বিয়ে হচ্ছে। ভাইয়েরটাও দেখবে এরকম ভাবে হয়ে যাবে, তুমি অত টেনশন নিও না, বুঝলে? মা বলছে একটা বিয়ে হলে আমার ভয় লাগতো না, একসাথে তিনটে বিয়ে। তিনটে বিয়ে, তিন জনের সমস্ত কিছু শপিং। একদম 1.5 মাসে আমার 3 ভাই বোনের বিয়ে, এইটা একটা অনেক বড় চাপ আমাদের এখন লাইফে চলছে। মনে হচ্ছে কি বিছানায় শুয়ে পড়ি। আজকে সকালে নাচ করছিল, কালকে রাত্রিবেলা আমাকে হোয়াটসঅ্যাপ করছিল, মা আমার মনে কি আনন্দ, এখন আমার হট করে বলছে আর পারছি না। এই দেখো আজকে ভাই, বিদিশা, মা সবাই মিলে অমিতকে প্র্যাঙ্ক করেছে। কি বলেছে ফোন করে? বলেছি ভীষণ জ্যাম আর এখানে ঢুকতে দেয়নি, বাড়ি নিয়ে গেছি। বলছে না না না, ও বলছে ও ম্যাঙ্গোর এখন কাটটা। এই মা অমিত ফোন করছে, রাখো দাঁড়াও। I watch you as you sleep. You don't know I'm looking. With you everything is complete. Do you know how much I love? এমন মাথা গরম হয়ে গেছে, আমার বউকে কোথায় নিয়ে গেছে বলে আগের থেকে সেখানে বসে আছি। একে জিজ্ঞেস করবো, বাবা এত চিৎকার করছি, মা বলছে কি হয়ে গেল আমার জামাইটার। ঘুরে আসি। এরম কেউ ঝগড়া করে আমি কোনোদিনও দেখিনি, এরম ঝগড়া কথা বললাম, চিৎকার করে ফাটিয়ে দিয়েছিল। মা ভাবছে এইটা আমার জামাই রেগে গেছে, বলছে বউকে পেয়েছো। টাটা। দিচ্ছিস ওটা? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। টাটা মা। টাটা। টাটা বিদিশা, টাটা ভাই, টাটা সানি। মাথা ফাটিয়ে গেছে, আমি তুলে রাখছি এখানে সব। এরকম খেপে গেলি কেন হট করে? সত্যি যদি জ্যামে যদি সত্যি আগে চলে যেতাম কি করতিস? যে নিয়ে আসতাম কেন? আমাকে চিনিস তুই? তুই তো আসবে না বলছিস, তুই জানিস তুই বেরোনোর পর থেকে ম্যাঙ্গো কি করছে আমার অফিস রুমে, যে টেবিলের তলায় যে শুয়েছে তো শুয়েই আছে। আমি কলিং বেল বাজাতে যাচ্ছিলাম, বাজা 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 বাজা, দেখ দৌড়ে আছে ম্যাঙ্গো, দৌড়ে আছে। কি বলতো, ম্যাঙ্গো অ্যাকচুয়ালি অমিতকে বেশি পছন্দ করে, ও মাম্মাজ বয় আছে, আচ্ছা। সবসময় আমাকে দরকার হয়। আচ্ছা, এটা সত্যি কথা, আচ্ছা, fact, আচ্ছা, বেশ আমি ঠিক আছে, আওয়াজ পেয়ে গেছে মার। চিকুলি বাবা, বাবা তুমি সারে ঘুমিয়েছো? বাবা চিকুলি, আমার বাবা চিকুলি, হ্যাঁ তুমি সব ভেঙে ফেলবো, সব ছিঁড়ে ফেলবো। এই দেখে বালিশ মুখে নিয়ে নিয়েছি। না বাবা বালিশ ছেড়ে না। সারাটাক্ষণ কন্টিনিউয়াস আমার অফিস রুমে এসি চালাতে হয়েছে, ওর জন্য ওই রুমেই শুয়ে আছে সারাটা দিন। পছন্দ করে না, বলছি তো তোকে পছন্দ করে না। কেন আমাকে পছন্দ করে না? তোকে কে বলেছে? মাম্মাজ বয়। বাবা তোর মা আজকে আমাদের সাথে খারাপ করেছে বাবা, জানিস তো আমাদের ঠকিয়েছে। আমার মা ভয় পেয়ে গেছে, বলছে কি অমিত তো চিৎকার করে, ঠিক আছে তোমার বউকে নিয়ে আসছি। অমিত আমাকে বলছে রিয়াঙ্কা আজকে তোর জন্য স্পেশাল একটা জিনিস বানাবো। কেন, কি খুশিতে? আজকে আমি নিজে ভালো খেয়েছি। মাটন খেয়েছো? হ্যাঁ, তো আমি চাই যে তুইও ভালো খা। তো আছে তো, ডাল ভেন্ডি। তোরা আমার সাথে মজাক করে আমাকে বোকা বানানোর চেষ্টা করেছিলি, ওটাই বোকা হইনি। বাবা বলিস যা চিৎকার করছিস, আমি না চিৎকার হইনি, আমি চিৎকার অন্য রিজনে করেছি, কিন্তু আমি ওই জন্য চিৎকার করেছি। আমি বুঝে গেছি কাকিমা যে বলেছে ইলেকশন অবধি থেকে আসবে, আমি বুঝে গেছি। তা আমি যেন ভাবছি রিয়াঙ্কার কাছে স্পেশাল খাবার, রিয়াঙ্কার স্পেশাল খাবার হচ্ছে ফ্রাইড রাইস, এগ ফ্রাইড রাইস, আর আমার স্পেশাল খাবার হচ্ছে মাটন। তো টাটা। এবার তুই কি করে? এই দেখো ভাতটা নাকি পচে গেছে, তো গরম পড়েছে, তো ফ্রিজে রাখতে আজকে আমি ছিলাম না, আমি ভুলে গেছি ভুলে ফ্রিজে গেছি, রাখতে। বিকেলে আমি একটু আগে খেলাম তখনও ঠিক ছিল, গরম তো এখনই পড়েছে বেরিয়ে না। গেছে, দেখেছিস গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি তাড়াতাড়ি করে একটুখানি ভাত বসিয়ে দিচ্ছি, এইটাকে ধুয়ে জলটাও বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে, তারপর আমি ফ্রাইড রাইস করে খাবো। When I dance around, I can't help but feeling I'm just loving this moment. Can we stay here forever? I'm loving this moment. Can we stay here together? If I could stop the time, don't you know that I would? 'Cause I'm খাওয়া হয়ে গেছে, এখন মেকআপ রিমুভ করবো, ব্লগটা করে এন্ড করে দেবো।
বাট তার আগে কয়েকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আজকে ফাইনালি বিদিশার দুটো আউটফিট পছন্দ হয়ে গেছে, মানে দুটো ইভেন্টের জন্য ওর আজকে কেনা হয়ে গেছে। আর তোমরা যখন দেখো না ব্লগে তখন হয়তো 10 মিনিট কি 12 মিনিটের হয় না পার্টটা দেখো, বাট অ্যাকচুয়ালি প্রচুর টাইম লেগে যায়। মানে কিছু কালেকশন তোমাদের সাথে ব্লগে শেয়ার করি আর প্রচুর তার বাদেও আমরা দেখতেই থাকি টু চুজ দি পারফেক্ট আউটফিট। আমি আজকে ভেবেছিলাম যে বিদিশার হয়ে যাওয়ার পরে আমিও একটুখানি সঙ্গীতের আউটফিট দেখবো, বাট তারপরে না আর শরীরে এনার্জি ছিল না, লাইক বাবা পরে আসবো, পরে এসে হয়তো অন্য একদিন দেখবো। বাট আই এম সো গ্ল্যাড কে দুটো আউটফিট আজকে কমপ্লিট হয়ে গেছে, হুইচ ইজ আ মানে গুড থিং। আর আমাদের অনেকগুলোই ইভেন্ট আছে, জানো বিয়েতে পরপর ইভেন্ট থাকে, সঙ্গীত বলো, আশীর্বাদ বলো, গায়ে হলুদ, বিয়ে, কি জানো বিদায়, বরণ, ভাত কাপড়, দেন রিসেপশন, তো অনেক অনেক ইভেন্টস আছে। তো একটু একটু করে সব কিছুর জন্য কিনতে হবে। অ্যান্ড খুব ভালো গেল আজকের দিনটা, যখনই আমরা ঘুরতে বেরাবো খুবই মজা হবে। অ্যান্ড যেরকম আমি সকালবেলা বলেছিলাম এই দিনগুলোকে পরে আমরা ভাববো অ্যান্ড চেরিশ করবো। কেমন লাগলো তোমাদের আজকে এই ব্লগটা ডেফিনেটলি আমাকে লিখে জানিও। অ্যান্ড তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। আমার আর মাথাটা কাজ করছে না, খুব ঘুম পেয়ে গেছে আমার। ভিডিও ভালো লাগলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব, অ্যান্ড যেরকম বললাম তোর সাথে দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই।